মর্নিং বিউটিফুল সোলস আরেকটা ব্লগে কিছু গল্প নিয়ে চলে এলাম। গল্প হলেও সত্যি। 500 কোটি মানুষ, 500 কোটি ফিঙ্গারপ্রিন্ট, কারোর সাথে কারোর ফিঙ্গারপ্রিন্ট মেলে না। আর এইভাবেই আমরা প্রতিটা মানুষ নিজ নিজ ক্যারেক্টারিস্টিক্স বহন করে চলেছি। প্রতিটা মানুষ একে অপরের থেকে আলাদা, প্রতিটা জীব একে অপরের থেকে আলাদা, গঠনগত, চারিত্রিক বৈশিষ্ট্য সব কিছু, শরীরের ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা হয়। কেউ বা একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যায়, কেউ বা 2 ঘন্টা জলে সাঁতার কেটে জলে ভিজে বৃষ্টিতে ভিজে বাড়ি এলেও তার কিছুই হয় না। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু শারীরিক স্ট্রাকচার, চিন্তা ভাবনা, সহ্য করার ক্ষমতা এক এক রকম হয়। কারোর সাথে কারোর জীবন কখনোই মেলাতে নেই। কে কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে কীভাবে জীবনে চলবে বা চলছে সবটাই কিন্তু ডিপেন্ড করে তার পরিস্থিতির ওপরে, পারিবারিক শিক্ষার ওপরে এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে। তো চলো জগদ্ধাত্রী ঠাকুর দেখাই। তো আমি চলে গেছিলাম সেদিনকা আমার ভাইয়ের বাড়ি, মামাতো ভাইয়ের বাড়ি। ভাইয়ের জন্মদিন ছিল। আমি জানতাম না যে আমি মায়ের ব্লগটা করতে পারবো, তখনও আমার জানা ছিল না। কেউ যখন ইনভাইট করে ভালোবেসে কাউকে, খুব প্রবলেম না হলে অবশ্যই সেই ইনভাইটে সাড়া দিয়ে যেতে হয়, অ্যাটেন্ড করতে হয়। এটা শুধুমাত্র খাওয়া দাওয়া না, এটা একটা রেসপেক্ট করা মানুষটাকে, যে তোমাকে ভালো মনে ডেকেছে তার স্পেশাল কোনো অনুষ্ঠানে। তো সেই রকমই 29শে অক্টোবর আমার ভাইয়ের জন্মদিন ছিল, মামার ছেলের জন্মদিনে গেছিলাম। তো আসার পথে নবাবগঞ্জের কিছু ঠাকুর মাকে দর্শন করেছি। মা চাইলে কি না হয়, আমরা কিছুই প্ল্যান করি না। আমি তো বিশেষ করে কোনো প্ল্যানে সেইভাবে যে চলতে পারি সেটাও বলবো না, কারণ হাজারটা সাংসারিক রেসপন্সিবিলিটি থাকে। বাচ্চা যারা আছে, একটা মাই বোঝে যে একটা বাচ্চাকে সারা দিন সময় দিলেও কম পড়ে যায়। যাই হোক, মায়ের দর্শন করো। জয় মা জগদ্ধাত্রীর জয়, জয় মা জগদ্ধাত্রীর জয়, জয় মা জগদ্ধাত্রীর জয়। মাগো আমাদের সবাইকে শুভ চিন্তা, শুভ চেতনা, বিদ্যা বুদ্ধি জ্ঞান সব কিছুতে পরিপূর্ণ করো। এই পৃথিবীতে আমরা জাস্ট কিছুদিনের অতিথি। আমরা কিন্তু আবার সময় শেষ হলে, সময় ফুরোলে নিজ নিজ জায়গায় চলে যাব, আসল জায়গায়। কর্মফল একটা ভীষণ ভীষণ বড় ফ্যাক্টর করে, এটা অবশ্যই মানতে হবে সবাইকে। আমরা যে যেই রকম কর্ম করব, আমরা সেই রকমভাবেই কিন্তু সেরকম জায়গাতে গিয়েই পৌঁছবো। কারণ এই যে দুনিয়াতে আমরা এসেছি, ভগবান এই সময় আমাদের পরীক্ষা নেন যে আমরা কে কীরকম কর্ম করছি। তারপরেই কিন্তু আমাদের কর্ম হিসেবেই আমরা প্রকৃত ফল আমরা পাবো এবং আমাদের যোগ্য জায়গায় গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, মায়ের দর্শন করে নাও। আমাদের একদম নবাবগঞ্জে গঙ্গার ধারে মায়ের পুজো, মানে সে এক অপূর্ব অনুভূতি। গঙ্গার পাশে এরকম পুজো, লাইটিংস, এত মজা লাগবে দেখতে। আমি বলছি চন্দননগরে হয়তো অনেক বড় পুজো হয়, সত্যি খুব ভালো লাগে। ওখানে যেতে পারলে তো খুবই ভালো লাগবে সবার, এত সুন্দর লাইটিং, এত নামকরা পুজো। কিন্তু যারা যেতে পারো না চন্দননগরে, বিশ্বাস করো মন একদম খারাপ করবে না। মনে শান্তি থাকলে তুমি বাড়ির কাছের প্যান্ডেলেও শান্তি অনুভব করতে পারবে, যেমন করে আমি করি। আমার হয়তো অনেক দূরে দূরে প্যান্ডেল দেখতে যাওয়া হয় না, কিন্তু লোকাল আমি এত সুন্দরভাবে এনজয় করি, আনন্দ করি। একা একাই আমি কখনো কখনো ঠাকুর, এই যে এখন যে আমি প্রতিমা দর্শন করছি পুরোটাই একা। তবে একা কেন বলবো, আমার স্কুটিটা সবসময় আমার সাথ দেয়। ওর জন্যই তো আমি এত সুন্দরভাবে সব জায়গা ঘুরে ফিরে বেড়াতে পারি, সেলফ ডিপেন্ডেন্টলি। এবার মায়ের দর্শন করার সময় এত সুন্দর ঢাক বাজছিল যে ঢাকের আওয়াজে মনটা ভরে উঠছিল, ভীষণ ভালো লাগছিল। তো যারা চন্দননগর যেতে পারো না জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে, তারা দুঃখ করবে না। তারা যারা ইছাপুর ব্যারাকপুরের কাছাকাছি থাকো, নবাবগঞ্জে চলে যাবে। নবাবগঞ্জে খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয়, মায়ের ভোগও খাওয়ানো হয় এবং সর্বোপরি লাইটিংসও অনেক ভালো হয়। আর গঙ্গার ধারে এত সুন্দর মনোরম পরিবেশে মায়ের পুজো যদি দেখতে পারো, দেখবে মনটা আনন্দে ভরে উঠবে। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা অনেক ভালো লেগেছে। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে। আর মায়ের দর্শন করে নাও। আর অবশ্যই 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 মাকে আমরা সবাই অনেক 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 প্রণাম, অনেক 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 ভালোবাসা জানাই। মাগো